নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়ে সবজি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে এই একদম ইউনিক নিরামিষ রান্নাটা করে ফেলতে পারেন, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করা যাবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক নিরামিষ রেসিপি তৈরি করব। তার জন্য আমি এখানে 4 টুকরো লাউ নিয়েছি, খোসাটা ছাড়িয়ে রেখেছি। এবার গ্রেটার দিয়ে লাউয়ের টুকরোগুলোকে আগে আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু একদম নতুনত্ব একটা রান্না, খেতে ভীষণ ভালো হয় আর একদম ঘরোয়া উপকরণেই আপনারা তৈরি করে নিতে পারবেন। লাউয়ের টুকরোগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি, লাউ থেকে অনেক জল বেরিয়েছে। এবার এই গ্রেট করা লাউগুলোকে এভাবে হাতে নিয়ে চেপে চেপে জলটা বার করে নিতে হবে। তবে মনে করবেন না যে জলটা ফেলে দেব, কেননা তাহলে তো পুষ্টিগুণটাই চলে গেল। জলটা কিন্তু কাজে লাগবে। গ্রেট করা লাউটা থেকে চেপে চেপে জলটা বার করে দিয়ে আমি একটা বড় ছাঁকনির মধ্যে গ্রেট করা লাউটা রেখে দিয়েছি, যাতে এক্সট্রা যা জল থাকে সেটাও যেন বেরিয়ে যায়। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। এবার মিক্সির জারটা নিয়ে নিয়েছি একটা ডাল বেটে নেব বলে। আমি এখানে নিয়ে নিয়েছি মটর ডাল। এখানে 1.5 কাপ পরিমাণ মটর ডাল আছে। এটাকে 3-4 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই ডালটা জারটার মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত ডালটা মিক্সির জারটায় নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি একটা ছোট আদার টুকরোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার এই ডালটাকে আমি বেটে নেব। ডালটা বেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে আমি কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো মিশিয়ে নিয়ে ডাল আর গ্রেট করা লাউটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আরেকটা জিনিস নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু এখানে নুনটা দেইনি। নুনটা দেইনি এই কারণেই যে এখনই যদি নুন দিই তাহলে এর থেকে জলটা ছেড়ে যাবে, তাই আমি রান্না করার আগে এর মধ্যে নুনটা অ্যাড করে নেব। আর এই রান্নার জন্য মশলাটা তৈরি করব, সেজন্য ডাল বেটেছিলাম যে জারটায়, সেই মিক্সির জারটা আবার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, ছোট ছোট 4 টুকরো আদা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার অল্প একটু জল দিয়ে আমি মশলাটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আর তারপর ওভেনে একটা কড়াই গরম করে ফিরে আসছি। এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয়। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, অল্প একটু রাঁধুনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচ যাচ্ছে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প কাসুরি মেথি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম, মিশিয়ে নিচ্ছি। এই ফ্রেশ ক্রিমের জায়গায় আপনারা কিন্তু দুধের মালাইও দিতে পারেন। ক্রিমটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেব, কেননা এই মশলাটা আবারও ভালো করে কষাতে হবে, আর একটু জল না দিলে মশলাটা নিচ দিয়ে লেগে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষানোর জন্য এটাকে ঢাকা দিয়ে কষাতে হবে, যাতে এর থেকে তেলটা সেপারেট হয়ে যায়। আর এই সময় আমি আরেকটা কাজ করব, সেটা হলো একটা হাজরিওয়ালা থালা আমি এটার উপর রেখে দিলাম। আর ডাল আর গ্রেট করা লাউটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার এই থালাটার উপর আমি এভাবে গোল গোল করে বড়ার আকারে এগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা যখন কষানো হবে তার থেকে যে স্টিমটা উঠবে তাতে এই বড়াগুলো সুন্দরভাবে স্টিম হয়ে শক্ত হয়ে যাবে। আমি সবকটা বড়ার আকারে থালার উপর সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার আমি ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েছি। এই ফ্লেমে আমি 3-4 মিনিট রান্নাটা করে নিচ্ছি। মিনিট 5 ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। বড়াগুলো কিন্তু এখন সুন্দর শক্ত হয়ে গেছে, তার মানে এটা এখন নামিয়ে নেওয়া যাবে। মশলাটাও এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। প্রথমেই আমি গ্রেট করা লাউ থেকে যে জলটা বেরিয়েছিল সেইটা দিয়ে দিচ্ছি। জল আর একটু দিতে হবে।
অল্প জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, তবে নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে, কেননা আগেও কিছুটা দেওয়া হয়েছে। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 3 রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি। এবার এর মধ্যে আমি লাউ আর ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, তবে আপনারা কিন্তু এখানে ঘি দিতে পারেন। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে মিনিট 2 আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 3 রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না এবার একদম রেডি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর মিনিট খানিকের জন্য এটা স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ফাটাফাটি হয়। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।